যুক্তরাষ্ট্রকে আবারও বুড়ো আঙুল দেখিয়ে দিল ইরান। ওয়াশিংটনের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার বিপরীতে কৌশলগত খুবই স্বল্প খরচে ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে পরাস্ত করেছিল তেহরান। আর তাই এবার ইরানের সেই ড্রোনগুলো থেকেও স্বল্প ব্যয়ের ড্রোন তৈরি হচ্ছে, তাও আবার ইরানের ড্রোনকে ধ্বংস করার জন্য। সংযুক্ত আরব আমিরাতের একটি ছোট কারখানায় প্রতিদিন 12 ঘণ্টা পর্যন্ত কাজ করছেন শ্রমিকেরা। ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি বিভিন্ন যন্ত্রাংশ জুড়ে তারা এমন প্রতিরক্ষা ড্রোন বানাচ্ছেন, যা ঘণ্টায় সর্বোচ্চ 200 মাইল গতিতে উড়ে আকাশেই ইরানের ড্রোন ধ্বংস করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান পাওয়ারাসের কারখানায় কম খরচে প্রতিরক্ষা ড্রোন তৈরি করছে। বিশ্বজুড়ে অন্যতম প্রতিরক্ষা ড্রোন সরবরাহকারী প্রতিষ্ঠান হয়ে ওঠার পরিকল্পনার অংশ হিসেবে পাওয়ারাস সেখানে উৎপাদন শুরু করেছে। 2027 সালের মাঝামাঝি মাসে 15,000 প্রতিরক্ষা ড্রোন উৎপাদনের লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিরক্ষা ড্রোন দেখতে ছোট ক্ষেপণাস্ত্রের মতো, আকাশপথে আসা হুমকি লক্ষ্য বস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করার জন্য এগুলো তৈরি করা হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ নিজেদের ভূখণ্ডে আরও বেশি অস্ত্র তৈরির দীর্ঘদিনের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করছে। যুদ্ধ শুরুর পর ইরানের সবচেয়ে বেশি হামলার লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক অবকাঠামো। এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরান 500টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2200টির বেশি ড্রোন ছুড়েছে। এসব হামলায় অন্তত 15 জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। একটি তেল শোধনাগার বন্ধ হয়ে গেছে এবং অ্যামাজনের 2টি তথ্য কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। পাওয়ারাসের তৈরি এমন একটি প্রতিরক্ষা ড্রোনের নাম গার্ডিয়ান, দাম প্রায় $5,000। গার্ডিয়ানকে তুলনামূলকভাবে সহজে সংযোজন করার উপযোগী করে তৈরি করেছে পাওয়ারাস। তবে গার্ডিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে না। এ ধরনের ক্ষেপণাস্ত্র ঠেকাতে লকহিড মার্টিনের PSC-3 এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। তবে ইরানের হামলায় সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে শাহেদ ড্রোন। ট্রাম্প প্রশাসন অস্ত্র সরবরাহকারীদের দ্রুত অস্ত্র সরবরাহের জন্য চাপ দিচ্ছে, ফলে বড় বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠানও যৌথভাবে অস্ত্র উৎপাদন এবং অপেক্ষাকৃত সহজ নকশার অস্ত্র তৈরির দিকে যাচ্ছে।